নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল বিকালের দিকে মোনাদি সুমনদা ওরা চলে গেছে, তো ওদেরকে বোট ঘাটে একেবারে ছাড়তে গেছিলাম। ওদেরকে ছেড়ে ঘরে ঢুকে হাত পা ধুতে যাব এমন সময় একটা ফোন আসে। আমাদের একজন দর্শক দিদিভাই উনি ফোন করেছেন আমাদের আপ্যায়নে আসার জন্য। তো উনি আজকে আসার কথা বলছিলেন, বলতে বলতেই একেবারে ফোন করে ঘন্টাখানেক ঘন্টা দুইয়ের মধ্যে উনি বেরিয়ে পড়েছেন। এবার দমদম থেকে উনি এসছেন আর কি। তো বেরিয়েছেন এবং বেরিয়ে এসেছেন তখন রাত্রি অনেক হয়ে গেছে, রাত 11টা সাড়ে 11টা বেজে গেছে, আপ্যায়নে পৌঁছেছেন। আর তার মধ্যে ওখান থেকে যা যা খেয়া ফেরিঘাটের পেরোনোর ব্যবস্থা বা গাড়ি রাখা সব কিছু ফোনে ফোনে ও ব্যবস্থা করে দিয়েছে। আসতে ওনাদের খুব একটা অসুবিধা হয়নি। আর ওনারা এসেছেন, এসে জাস্ট উনি একা নন, ওরা চারজন আছে বলছি তো ওই জন্য। ওনারা চারজন বলতে উনি ওনার ছেলে মেয়ে আছে আর সঙ্গে ড্রাইভার আছে। আর দাদা ভাই উনি ফোন করেছিলেন যে ওরা যাচ্ছে, আমি তো যেতে পারছি না, তোমাদের ভরসাতে পাঠালাম, এইভাবে ফোনে কথা হয়েছে। তো সেই মতো এসছে, এখন এসে জাস্ট ঘরে ঢুকেছে আর এমনি সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। একেবারে বৃষ্টি তো সেই বৃষ্টি, কি বৃষ্টি বলবো, আকাশ ভাঙা বৃষ্টি। এক রাত্রির বৃষ্টিতে একেবারে চারিদিকে সেই আগের যে জল বৃষ্টি আকাশ বন্যা সেই পরিস্থিতি, এক রাতের বৃষ্টিতে সারা রাত হয়েছে একেবারে কন্টিনিউ বৃষ্টি। আর তার মধ্যে বজ্রপাত হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তো এখন দিদিভাইরা ওনারা ঢুকে আর এক ফাঁকে একটু ছ্যাঁক দিয়েছে, আমার ওখানে ঘরে চলে গেছে দিদি একা। এবার দুজনে মিলে অনেকক্ষণ গল্প গুজব রান্নাবান্না একসঙ্গে করলাম। কিন্তু রাত্রিবেলাতে ভিডিও নেওয়ার মতো সেরকম পরিবেশ পরিস্থিতি ছিল না। তো তার মধ্যে ও কিছুটা হালকা একটু নিয়ে রেখেছে। ওনারা কারা এসছেন বা কোত্থেকে কী ব্যাপার স্যাপার, আমিও তো আসতে পারিনি। খাবারটা আমি তৈরি করে জাস্ট পাঠিয়ে দিয়েছিলাম, কেননা সৌরভ একা ঘরে ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, ওকে ছেড়ে আসেনি আর কি। তো আপনারা দেখতে থাকুন, আজকের পর্বেই সব কিছু থাকবে। আর আজকে কিন্তু বৃষ্টি মাথাতে একেবারে পলাশবাবু একটা মাছ ধরেছে, থেকে উঠে চলে যাচ্ছিল আজকে না গতকাল রাতে। হ্যাঁ আজকে পর্বে সেটা থাকবে। গতকাল রাত্রিবেলা ওই বৃষ্টির মধ্যে এখান থেকে আসা যাওয়া করছে, পুকুর থেকে উঠে চলে যাচ্ছে শোল মাছ, একেবারে শোল মাছ ধরে এই মাছ করছে। আমি তখন ছুটে ওই বলি ক্যামেরাটা বের করে আমি একটু ধরে দেখি কিরকম মাছ ব্যাপার। তো সেই দৃশ্যগুলো আছে, আপনারা দেখতে থাকুন। আর দিনের আলোতে ওনাদের সঙ্গে আরো কথাবার্তা হবে, দিনের আলোতে হবে, ওই রাত্রিবেলা তো যেটুকু হয়েছে। এখন ওনারা আসছেন, আমি তখন বাজারে, এবার বাজার থেকে আমি বেরিয়ে পড়েছি, আবার বাজারে গেছি ব্যাক করে, গিয়ে আবার দেশি মোরগ টোরগ নিয়ে এসে রান্না বান্না হলো রাত্রে। কালকে আমরা দুজন এসে আমি বলছি এইবারে একটু ঘুমাবো আজকে। ও বলছে আমি একটু বাজারে যাচ্ছি, এসে তোমার আর ডাকবো না, আমি খেয়ে নেবো আমার মতো, তুমি ঘুমাও, রেস্ট নাও। এবার বাজারে গিয়ে ফোন করছে, ওনারা তো বেরিয়েছেন, রান্নাবান্না করতে হবে, নিয়ে আসো। এবার সে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে রান্নাবান্না পুরো। কালকে আমাদের রাত্রি 4টে থেকে 4:30 বেজে গেছে, মানে দুজন ঘুমাতে। আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে, আকাশের আলাদা কোনো রং নেই, একটা ধূসর রং। হ্যাঁ, জলের মতো একটা ঘোলা রং। এই দাগটা সবে রোয়া হয়েছে আর তার মধ্যে বৃষ্টি, যদিও পাতাগুলো বড় ছিল তাই। পুকুর দেখুন জলে পুরো ডুবে আছে, ওদিকে পুঁই মাছা টাছা সব জলের তলায়। এই যে মাছার নিচে অন্তত 1.5 ফুট নিচে জল ছিল, 1 ফুট নিচে তো হবেই, সেটা একদম জলের উপরে, একেবারে জল ছুঁয়ে গেছে, গাছের গোড়ায় জল উঠে গেছে। এখন লাউ গাছ পুঁই গাছ এরা বাঁচবে কিনা কি জানি। সাবানের কৌটো টৌটো সব জলে, হ্যাঁ বাসন মাজার সাবানের কৌটো ছিল নিচে, সব তুলে আর বাসনপত্র সব সকালে মাজা ধোয়া করে একেবারে চান করে রেডি। এই চাদরটা বাকি ছিল রোয়া দিতে, আজকে হয়ে যাচ্ছে রোয়া। তো আপনারা দেখতে থাকুন কালকে কি কি দৃশ্য নেওয়া হয়েছে। আর এখনো ওনারা আছেন রুমে, এখন ঘুমাচ্ছেন ওরা। সকালবেলা উঠে আসলে রাত্রি তো 2টো বেজেছে ওনাদের খেতে, আর বৃষ্টি হচ্ছে এমন, এইখান থেকে ওইখানে ভাত তরকারি নিয়ে যাবে এইরকম যাওয়ার মতো অপশান নেই।
আর শুধু রান্নার পরে 1 ঘন্টা বৃষ্টির জন্য বসে ওয়েট থাকতে করতে হয়েছে। হলো। তারপরে আমি রেইনকোট দিয়ে, সঙ্গে একজন দাদা ছিল কোমলদার, আর দাদা না থাকলে কালকে মানে খুব কেউ সমস্যা নেই তো, করতে কালকে হতো। কেউ ছিল না। ছিল না বলে দাদা আছে। জেনারেটর চালাতে আসবো তাও আসা যাচ্ছে না। এবার রেইনকোট দিলাম দুজনকে দুটো, আর ছাতা নিয়ে কোনো রকমে নিয়ে গেল। তো দেখতে থাকুন, সব কিছু আপনাদের ভালো লাগবে। শোল শোল ভালো করে ভিডিওটা কর ভাই। লাইভ দেখ, এখান থেকে কোথা থেকে উঠছি তা ঠিক নেই। হাতে ছাড়িয়ে যাচ্ছে কি শোল? সুস্মিতা, শোল মাছ ধরেছি। ছোট বিশাল বড় না, ই বাবা বিশাল জোরে। এই সুস্মিতা, এই ও মাথার থেকে আসতে গিয়ে দেখি আমাদের পুকুরে শোল মাছ উঠে চলে যাচ্ছে। ও যখন আসছে ওই মাথা থেকে একটা শোল মাছ হুলুস তুলুস পড়ে গেছে। আমি তখন উঠে মাঠে চলে যাচ্ছিল, ক্যামেরাটা বের করলাম। হ্যাঁ, 3 বার হাত থেকে এই ছাড়িয়ে গেছে। দৃশ্য না দেখালে মিস করে যাব। আর আমাদের গেস্ট এসছে আজকে, রেকর্ড অ্যাডভেঞ্চার, মানে তারা জীবনে বোধহয় কোনোদিন ভুলবে না আজকে সুন্দরবনে আসার কথা। বিকাল 4:30 ফোন করেছে, 7টা 6:30টার সময় বোধহয় বেরিয়ে পড়েছে তারা। তারপরে রাত্রি 11:30 নাগাদ আপ্যায়নে পৌঁছেছে, এবং ওনারা 4 চাকা নিয়ে এসছেন। গদখালিতে তার ব্যবস্থা করেছি গাড়ি রাখার। ওখান থেকে বোটে গোসাবার পারে গদখালি থেকে পার হয়ে যে আসার ব্যবস্থা সব ফোনে ফোনে করেছি বাবা। তারপরে ওখান থেকে ভ্যান রিজার্ভ করেছি, ওখান থেকে ফোন করে সব ব্যবস্থা করে দিয়েছি। তারপর দয়াপুর ঘাটে এসে, মানে পাখিরালা থেকে, সেখানেও বোট ব্যবস্থা করা। একদম আপ্যায়নের ঘাটে এসে নামলেন, তখন 11:30 বাজে। আর আমি ততক্ষণে মাংস নিয়ে এসেছি, রান্নাবান্না করেছে সুস্মিতা, এখন খাবার দিতে যাব। ও মাথায় ছিলাম, আর দিদি এখানে এসে গল্প করছিলেন। আসার পথে দেখি রাস্তায় শোল মাছ উঠে চলে যাচ্ছে। এই ঘরে ঢুকেছেন ওনারা, আর প্রবল বৃষ্টি, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন বৃষ্টি। এসো এসো, ঘরে এসো, বৃষ্টি খুব। এই গামলা রাখো, এই গামলায় রাখলে ঢাকতে পারবে না, লাফ দিয়ে চলে যাবে। বড় হাঁড়ি নিয়ে আসো। ওকে যা ধরেছি না, 3বার 4বার ছাড়িয়ে গেছে। ঘুরে জল দাও, জল দাও, না হলে এখন রাত্রিবেলায় হয়ে যাবে। কিরম পাক খাচ্ছে এই হাঁড়ির মধ্যে, যেতে হবে। ভিডিওটা নেই, কালকে আমাকে পাঠাবে। আরে বসো। আপনারা ঢুকলেন, রুমে ঢুকলেন, আর বৃষ্টি শুরু হয়েছে। 1 মিনিটও দেরি করেনি। এটা যদি মাঝ নদীতে হতো, মারাত্মক অবস্থা হচ্ছে আমার বিষয়। আর সবচেয়ে বড় কথা, আমরা বিকালে বলে এই সময়টায় এসেছি, একটা কোথাও আমাদেরকে দাঁড়াতে হয়নি। আমরা এসে নামলাম, কোথায় প্রথমে নামলাম গদখালি। গদখালি। ওখানে তো আপনি ফোন করার পর আমি তো সব ফোন করে সব সেট আপ তৈরি করা। গদখালিতে নামলাম, ওখানে পুরো ওই গ্যারেজের যে বাবা ছিলেন ওনাকে পুরো গাড়ি ঢোকালাম, ঢুকিয়ে ওখান থেকে উনি লঞ্চ করলেন। লঞ্চ করে দিয়ে তারপর গোসবা থেকে একদম আমরা নেমেছি। আর গাড়ি তার আগে পাঠিয়ে দিয়ে রেখেছি। ভ্যান দাঁড়িয়ে ছিল, ওখান থেকে আমরা নামলাম। আমরা দয়াপুর ঘাট থেকে লঞ্চ করে একদম নামলাম আমরা একদম আপ্যায়নের সামনে। মানে কোনো আমরা এতটুকুনি বুঝতে পারিনি। আমরা রওনা দিয়েছি সন্ধ্যে 7:30।
6:30টার সময় দমদম থেকে রওনা দিয়ে সুন্দরবনে আসার কথা অনেকে ভাবতেই পারে না, কিন্তু বাস্তবে আপনারা এসে পৌঁছলেন। 11:15 এখানে এসেছি। আর আসার পরে তো এদের সবচেয়ে লাগি ব্যাপার, আপনার ঢুকলে সঙ্গে সঙ্গে ওয়েদারটা ভয়ানক ওয়েদার। এই বছরের সবথেকে সর্বাধিক বৃষ্টি আসছে, আর যে পরিমাণে বাজ পড়ছে, ভীষণ পরিমাণে বাজ পড়ছে। এখনো তো চলছে বৃষ্টি দেখুন, আর প্রতিনিয়ত ফ্লাস মারছে। ওয়েদার একেবারে সেই ঝড়ের রাত, ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ যে রাত, সেই রাত। দিদি একটু আগে খাবার আনতে গিয়ে দেখি শোল মাছ পুকুর থেকে উঠে চলে যাচ্ছে, আবার শোল মাছ ধরে ঘরে রেখে এলাম। আমি সূর্যের সাথে কথা বলছিলাম, হ্যাঁ। ওখানে কি রান্না করে না শোল মাছ, আমি আমার পাশ থেকে চলে আসলাম। আমি ওই শোল মাছটা ধরে রেখে এসেছি, 3-4 বার ছাড়িয়ে গেছে হাত থেকে। আসলে পারলাম যে কোকুসে বলে ওটা হাসি দিও গায়। প্রথমে দেখে ভয় পাবে কেউ, হ্যাঁ। সাপের মতো মনে হচ্ছে। সাপের মতো, আমি তো যেহেতু আলো ছিল পুরো আপ্যায়নে, তো সেটা ভয় পাইনি। আসলে তো অনেকদিন ধরে যখন থেকে টিআরবি শুরু হয়, টিআরবিতে ভিডিও শুরু হয়, তবে ছোট ছোট কিছু দেখি। তারপরে যখন সুন্দরবনে অ্যাক্সিডেন্টাল দেখা হয়, ভালো লাগে। সারাদিনের মধ্যে প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড ব্যস্ত থাকি। আমাদের মোটামুটি টোটালের দুটো পাউডার সবাই চেয়েছে। তো আমাদের হোস্টেল পাউডার, তো সেখান থেকে সবাই চেনে, আমাদেরও ভিডিও যায়, নিজেদের চ্যানেলেও যায়, হোস্টেল আপনাদের ডিজিটাল মিডিয়ারে যায়, সব জায়গা থেকে। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে দিতাম। তো সেই জায়গা থেকে সময় একদমই পাওয়া যায় না। আমার অনেক দিন ধরে আর সবচেয়ে বেশি আমি কি বলবো, আমি কুকুরটাকে প্রচন্ড ভালোবাসি। মানে কোনো যে পরিমাণ খাটে একটা মেয়ে হয়ে, আর বলছিল দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তখন দেশি মুরগি একটা ছিল, ওটাকে নিয়ে চলে এসেছি। আর একটা কথা হচ্ছে, একটা আর ও মেয়ে ছিল আমার সঙ্গে, আমার বন্ধু কমন। আচ্ছা, একটা এত পরিমাণ খাটতে পারে, মানে ওকে দেখতে বোঝা যায়, মানে ও বাইরে, মানে বাইরে বলতে একটু ব্যর্থ করছে না, কিন্তু ও দেখি কখনো ক্ষেতের কাজ করছে, কখনো রান্না করছে, কখনো না রান্না করছে, ক্ষেতের কাজ করছে, এটা করছে ওটা করছে, সারাক্ষণই ব্যস্ত রয়েছে। তো সকাল থেকে উঠে সারাটা দিন খাটনি যে কি, সেটা আমরা বুঝতে পারি, কেননা আমিও বাইরে কাজ করি, সেটা আমরা বুঝতে পারি। তার উপরে মানে যেভাবেও করে, আর ওর খুব মিষ্টি ব্যবহার, সবচেয়ে বড় কথা প্রচণ্ড মিষ্টি ব্যবহার। আমি এখানে এসেছি, আমার তো মনেই হচ্ছে না কি আমি অন্য কোথাও এসেছি। এতক্ষণে ওর সাথে বসে গল্প করছি, তারপরে একটু ভাত করে দূরে রেখেছে, তারপরে এখানে খাবার নিয়ে আসলেন। আপ্যায়নে বেড়াতে যাব, সুস্মিতার সঙ্গে দেখা করতে যাব 6:30টার সময়, সন্ধ্যা 6:30টায় দমদম থেকে বেরোনো। এটা মানে আমারও ভাবতে কেমন লাগছে, সুন্দরবনে আসা, এটা কোনো একক জায়গা না, এটা আইল্যান্ড। আজকে আমি সোমবার আমার ছুটির দিন, আমার একটা দোকান বন্ধ থাকে, একটা কাউন্টার সোমবার বন্ধ থাকে। তো আমার ছুটির দিন আমার মেয়ে ছেলে হচ্ছে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। এবার ওর বাবাকে বললাম, এবার সুরাজ আছিস তাহলে চল। এবার সেই মুহূর্তে একদম ফটোকারিতা ডিসিশন, একদম ছেলেটা হলে হতো, আপনি যে বাচ্চাকে নিয়ে আসেন, এটা একটা মানে যে ডিসিশনটা নেওয়াটা কঠিন। নাকি মানে এই জন্য বলবো, আপনারা যখন ঘরে ঢুকলেন ঠিক তারপরে প্রাকৃতিক দুর্যোগটা কিন্তু ভয়ানকভাবে শুরু হলো। যদি এটা চলতে থাকতো তাহলে আপনার পরিবার বা আপনারা একটা অসুবিধা হতো, চিন্তা তো সবাই করতো। এটা ভগবানের সাথ দিয়েছে, সবাই সাথ দিয়েছে, পরিবেশ পরিস্থিতি সব সাথ দিয়েছে, যার জন্য এই জায়গাটা আসতে বসতে পেরেছি। বাইরের পরিবেশ দেখুন, মধ্যরাত এখন, হ্যাঁ, রাস্তায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, কিন্তু তাও বৃষ্টি দেখুন কি পরিমাণ হচ্ছে, পুরো সামনে জল দাঁড়িয়ে গেছে। কারেন্ট নেই, জেনারেটর চালিয়ে এই আলোর ব্যবস্থা করা হয়েছে। এখন জেনারেটর চালাতে যে যাব সেই সময়টুকু পাচ্ছিলাম না, এত ঝড়, মানে ঝড় না বৃষ্টি, আর এত ফ্লাশ হচ্ছিল। ওদিকে সবাই উঠে পড়েছে, আমি দুপুরবেলা রান্নার জোগাড় করছিলাম, তার মধ্যে ওনারা উঠেছেন। এবারে ওনার সকালের খাবার ওনাদের
সকালের খাবারে হয়েছে ডিম পরোটা, ছোলার ডাল আর ডিম সেদ্ধ, দেশি মুরগির ডিম সেদ্ধ, আর একটু এই ফুটি দেব। দেখি কেউ ওঠে না, শুধু একবার করে এসে ঘুরে যাচ্ছি, দরজা বন্ধ আছে। আমি দুপুরবেলার তরকারি মাছ টাছগুলো কাটছিলাম, তার মধ্যে দেখে উঠেছেন, তখন আমি বলি আবার এই না হলে এগুলো তো ঠান্ডা হয়ে গেলে। হ্যাঁ সে তো নিশ্চয়ই। আসুন বসুন। আয় দোকান খুলেছো? আচ্ছা বলছি কারেন্ট নেই? তোমার নাম কি বাবা? নাম বলতে লজ্জা লাগে। নাম বলো। আপনাদেরকে স্বাগত জানিয়েছে বৃষ্টির মাধ্যমে। সত্যি এই ঝড় বর্ষা তবে বর্ষণ উপেক্ষা করে ওনারা যে সাহস, এসেছেন, বেরোনো, সাহসিকতার পরিচয়। অন্ধকার রাত, দুটো নদী পেরোনো নিয়ে অনেকে ভয় পান, কিন্তু না, ওনারা নদী পেরোনো নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ পরপর সমস্ত যানবাহন একদম তো রেডি করা ছিল। ওই কারণে অসুবিধা হয়নি। নেমেছি আর উঠেছি। তো এটা যদি এই সেটআপ না করা থাকতো তাহলে কেউ আসলে অসুবিধা, মানে দেখেছেন তো রাস্তাঘাট পুরো একটা ফাঁকা। জনমানুষ নেই, একটা জনমানুষ নেই। হ্যাঁ, আমি তো তাই বলেছিলাম, আর দিদিকে আমি বলেছিলাম 4টের দিকে, ভোর 4টের দিকে বেরোলে সকালে। তুমি খেয়েছো তো? হ্যাঁ, তাহলে তুমি বসো আর একটু খাও। আর মাঝে কোনো অসুবিধা কিছু নেই। পুঁই শাক খাওয়া হবে, তাহলে এটা জেনে নিলাম। কচুর ফুল কি খাওয়া চলে? প্রচুর ফুল কোনোদিন খাইনি, সত্যি কথা বলতে গেলে। আজকে খেয়ে দেখুন। হ্যাঁ, আজকে সব নদীর একদম টাটকা মাছ, আচ্ছা, আর পুরো ভরা কোটাল শুরু হয়েছে তো, যে কারণে টাটকা মাছ পেয়েছি। থেকে মাছ পাওয়া শুরু হয়েছে। মোনাদিরা একদিন ছিল, খুব মানে মিস করেছে, মাছ পাচ্ছি না। ওরা ছিল তখন মরা কোটাল ছিল। একদম আজকে থেকে রাত্রি থেকে জাল দিয়েছে, আর এই সকালবেলা নিয়ে আসলাম। এই যে এই পরিস্থিতির মধ্যে এর থেকে আর বেশি কিছু কি হবে? এই দেখলাম, দেখে গেলাম নিজের স্বচক্ষে, এই ব্যাপার, এইটুকু নিয়ে। আর আচ্ছা, এত ব্যস্ততার ভিতরে আমাদের ভিডিও দেখার সময় বের করেন কি? আমি মানে ধরুন সারাদিন আমরা সকালবেলা থেকে যখন দোকানে ঢুকি, যেহেতু হোলসেল, পর কাস্টমার লেগে থাকে, ঠিক আছে? তারপরে সেইটুকুনি সময়ের মধ্যে ধরুন কেউ বেরিয়ে গেল, একটুখানি 10-15 মিনিট ফাঁকা, কি একটা করিনি, একদম খাবার ছুঁয়ে আমি বলছি, মানে কি একটা করিনি, এই একটা মনে কাজ করে, কি একটা করি, কি একটা দেখিনি। সঙ্গে সঙ্গে মানে 5 মিনিট হয়তো স্ক্রিপ্ট করে করেই দেখি, পুরো দেখা হয় না, স্ক্রিপ্ট করে করেই দেখি, একদম সত্যি কথা। কিন্তু একবার দেখে নি, মানে ভিউটা তোমাকে ব্যস্ত একটু আর কিছু না। এটা একটা কোথাও থেকে একটা ভালো লাগা, ভালোবাসা। ভালোবাসা, এটাই পাওয়া। ভালোবাসার টান না থাকলে সন্ধ্যা 6:30টার সময় দমদম থেকে কেউ বেরিয়ে পড়তে পারে না। এবং সব থেকে বড় কথা, একজন মহিলা দুটো বাচ্চা নিয়ে কোথাও যাবে, মানে সিকিউরিটি, এই ব্যাপারগুলোও তো মাথায় কাজ করে। কিন্তু ভিডিও দেখতে দেখতে হ্যাঁ, কোথাও এইটুকুন বিশ্বাস জন্মে গেছে যে ওখানে গেলে আমি সেফটি। মানুষ তো একটা মানুষ চেনে, আমরাও তো এত বছর ব্যবসার লাইনে আছি, একেবারে মানুষ চিনব না তা তো হতে পারে না। ঠিক ঠিক। আমি সেইবার দিকে এখন ভাব হয় যে আমি সকালবেলা ঠিক করে ভাব হবে কি করে রাত্রে। তবে দাদা ভাই কিন্তু বলে দিয়েছেন যে তোমাদের ভরসাতেই পাঠাচ্ছে। একদম একদম, আমি সঙ্গে যাচ্ছি না। হ্যাঁ, তো মাঝে মাঝে দেখাই আনছি, দেখো মানুষ স্ট্রাগল করে আজকে কোন জায়গা থেকে কোন জায়গা। আমার খুব ভালো লাগে একটা মেয়ে মানে এরভাবে লড়ে এই জায়গাটা এসে। অবশ্যই তার স্বামীর সাপোর্ট আছে, স্বামীর সাপোর্ট না থাকলে তো কেউ কিছু করতে পারে না, আমরাও কিছু করতে পারতাম না। কিন্তু তবু দুজনের হাত ধরে চলাটা বিশাল একটা ব্যাপার। একদম আপ্যায়ন তিল করে তৈরি হওয়া, ওর প্রথম একা ভিডিও করা, কেউ না থাকা, ও যে একটা প্রায় 1 বছর মতো, হ্যাঁ, পিয়ালিতে যখন ভিডিও করতো তখন একা, কেউ সাহায্য করার নেই, তখন ভিউজ হতো না। তারপরে যখন চ্যানেলটা গ্রো করলো, তারপরে তো এসে সকলে অনেক অনেক মানুষের মুখ, সে এখনো আমাদের প্রতিদিন নতুন নতুন মানুষের মুখ সামনে আসে। কিন্তু আগে প্রথম জায়গাটা তৈরি করাটাই তো বড় ওই ব্যাপার, জায়গাটাই তো ব্যাপার।
পরে তো যখন গ্রো হওয়া শুরু হাজারে হয়, তখন নয়, একদম গ্রো হওয়া শুরু হয়ে লাখে যায়। লাখে মানুষ ট্রাই করে যাচ্ছে, হয়তো কিন্তু এখন এই সহজ প্ল্যাটফর্মে দাঁড়ানোটা খুব টাফ, খুব টাফ। নতুন মুখে দাঁড়ানোটা ভীষণ টাফ। এখন প্রত্যেকটা অলিতে গলিতে একটা করে চ্যানেল, সবার দুটো বাড়ি পর পর দেখা যাবে যে আমার একটা চ্যানেল আছে। আমরা যখন এখানটায় আসি শুরু করি তখন অনেক হাসাহাসি কথা ব্যঙ্গ বিদ্রুপ হতো, কিন্তু এই দ্বীপের মধ্যে এখন নেই নেই করে কম করে হলো 200খানা চ্যানেল আছে, আমার পাড়াতেও আছে, কিন্তু সেই জায়গা ধরে রাখা বা সেই জায়গায় পৌঁছানোটাই সেই জায়গা না, এখন ব্যঙ্গ বিদ্রুপের জায়গা যেটা ছিল প্রথম দিকে, সে পিয়ালি থাকতেও ছিল, এখানেও ছিল, সেটা এখন শ্রদ্ধা না, ঈর্ষা মুষ্টিমেয় কাছের মানুষেরা কিছু করতে পারবে তখন মানুষকে নিয়ে এক মানুষ সমালোচনা করে, আর যখন মানুষ একেবারে ফেলিওর হয়ে যায় তখন মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে। এই সমালোচনাটা কিন্তু তোমার সাকসেসের সমালোচনা। সেটা যেমন আছে, পাশাপাশি অনেক মানুষের ভালোবাসা, মানে যে না, ঈর্ষার ব্যাপারটা খুব কম, ঈর্ষার ব্যাপারটা একেবারে নিয়ারেস্ট লোকজনের মধ্যে। এখন এমন হয়ে গেছি, কমেন্ট বক্স খুললে আমি জানি আসবে এবং মুষ্টিমের এই কজন লিখবে এবং কারা লিখবে সেটাও ভালো রকম জানি, আর এই মানুষগুলো থেকে কখনো ভালো আশা করি না। তো ওই জন্য যারা ভালো লেখে তাদেরটা নিয়ে চলি। এখন এমন হয়ে গেছে যত খারাপ লেখুক কোনো গায়ে মাখি না। জীবনে নেগেটিভ পজিটিভ প্রথম দিকে অসুবিধা হতো, এটা বাস্তব কথা, প্রথম দিকে খুব সমস্যা হতো। প্রথম দিকে একটা খারাপ লিখলেই মনে হতো যে ভেঙে পড়ে না, এটা কি করে লিখছে, কি করে। আর এমনিতে একটা জিনিস কি, একজন মানুষের একটা মন্তব্য থেকে উঠে আসে সেই মানুষটা ব্যক্তি হিসেবে কেমন কেমন, অবশ্যই। আর মানুষের কথা এত দীর্ঘদিন, আজকের এই চ্যানেলটা 3টে বছরের, আমি যতদূর জানি 3টে বছরের এই চ্যানেলটা, তাহলে এতগুলো দিন ধরে যখন একটা চ্যানেল টিকে থাকে তখন সেই মানুষটাকে আমরা রোজ দেখছি, নিজেদের মনেও তো একটা মনে হয় যে না এই মানুষটা এইরকম, যাদের বোঝার ক্ষমতা আছে। একদম একদম